আসসালামু আলাইকুম। ভিডিওটা সম্পূর্ণ আপনাদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ এড়িয়ে যাবেন না। মিরাজের পিছনে 4 আগস্ট থেকে আজ পর্যন্ত অনেক টাকা খরচ হয়। তার হাতের কবজিগুলো নিচ থেকে ঝরে যায়। কেন ঝরে যায় ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ডাক্তার বাধ্য হয়ে তাকে দোনো হাতের কবজির উপর থেকে কেটে ফেলতে হয়। এখন তার হাত দিয়ে কোনো কাজ করার সামর্থ্য নেই, কিন্তু তার এখনো চিকিৎসা সম্পূর্ণ হয় নাই এবং পা গুলো আশঙ্কাজনক। এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত তার পরিবারের যতটুকু সামর্থ্য ছিল চিকিৎসা করাইছে। এখন আপনাদের কাছে হাত বাড়িয়েছে, দয়া করে কেউ ফিরিয়ে দিয়েন না। স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে সাহায্য করতে পারেন, আর যদি সেটাও না পারেন তাহলে আপনাদের আশেপাশে যারা সামর্থ্যবান আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। দয়া করে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। মিরাজের পারিবারিক অবস্থাও আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বুঝতে পারবেন। মিরাজ কিভাবে হাত হারায় তার সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। মিরাজ যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই দিন মিরাজের সাথে উনিও কাজ করছে, ওনার কাছ থেকে আমি সম্পূর্ণ তথ্যটা জানতে পারছি। মিরাজ আর উনি এই জায়গায় কাজ করে, এদিকে কিছু রিং বাঁধা ছিল, আর এই মোটা রডটা মিরাজ উপর থেকে নামাইতেছে আর উনি বাঁধতেছে। এমনকি হঠাৎ দুপুরবেলা ঠিক আজানের এই টাইমে এই রডটা যায় ওই যে বড় রডটা জমুক দিয়েছে, জমুক দেওয়ার সাথে সাথে তারে পাইছে, তারে পাওয়ার সাথে সাথে রডটা আর্থিং করে পাইছে, আর্থিং করে ওনারে হালকা শর্ট করছে, উনি এক পাশে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মিরাজ এই রড ধরা অবস্থা মিরাজ এরকম রড মুঠ ছাড়তে পারে নাই। ওই মিরাজ জনের বলতেছে সালদিন ভাই আমারও পাসান, উনি তাৎক্ষণিক ওখান থেকে উঠে আসা একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া এই রডটাতে পাড়ি দিছে, পাড়ি দেওয়ার সাথে সাথে রডটা তার থেকে ফুড়ে গেছে, ফুড়ে যায় মিরাজের এইভাবে এদিকে ফালাই দিয়া ঠিক এই জায়গায় মিরাজের এই জায়গায় বাজে মাথাটা বাজে গেছে, মিরাজের মাথাটা ফাইটে গেছে। তারপর উনি সিলাসিলি করছে, এলাকার সবাই চলে এসে আসার পর একটা গাড়ি দিয়ে তজুমদি হসপিটাল নিয়ে গেছে। প্রতিদিনের মতো মিরাজ এখানে এসেই রাজকাজ করছিল, আর এখান থেকে সে কারেন্ট শকের মাধ্যমে আহত হয়ে যায় এবং তার দুটি হাত হারায়। এটা হলো মিরাজের বাড়ি। তার পারিবারিক অবস্থা কিরকম বাড়িটা দেখেই অবশ্যই বুঝতে পারছেন। এখন মিরাজের কন্ট্রাক্টরের কাছ থেকে তার হাত হারানোর তথ্যগুলো শুনুন। আমার একজন কাজ করেন শ্রমিক, এখানে আমি জানতে পারি আমার সাইডের এক লোকে ফোন করেছিল আমার কাছে যে মিরাজের অ্যাক্সিডেন্ট হয়েছে, কারেন্টে জব্দ হয়েছে, দ্রুত মিরাজের হাসপাতালে আমরা নিয়ে যাইতেছি। আমি দ্রুত কই আছেন, হাসপাতালে আসেন। আমি দ্রুত রিক্সা দিয়ে হাসপাতালে চলে যাই। তখন মিরাজের মাথাতে রক্ত বেরিতেছে, তখন হাসপাতালে সিটে শোয়াই। এখানে মিরাজের চিল্লাচিল্লি করতেছে, আমরা কিছু তার হাত পা একটু চিপাইতেছি। ডাক্তারে তখন আপনার একটা মাথা ফেটে গেছিল, তার ওখানে সিলাই করতেছে। তারপরে ওইখানে একটা চিকিৎসা প্রাথমিক করার পরে স্যালাইন দেওয়ার পরে অ্যাম্বুলেন্স আনছি, ভোলা নিয়ে গেছি দ্রুত। ভোলা নিয়ে তার চিকিৎসার জন্য চেষ্টা করতেছি, ডাক্তার ইমার্জেন্সিতে দেখাইছি। ওইখান থেকে আনার পরে বলছে যে ভর্তি করাইতে হবে। ভর্তি করাতে নিয়ে গেছি, তখন দেখতেছি মিরাজের হাতটা এইভাবে মুট করা। আমি তখন বলছি ডাক্তার, মিরাজের হাতটা এইভাবে সোজা করার ব্যবস্থা আছে? এখন তো ডাক্তারে দেখে বলতেছে আপনাকে রোগীর হাত বেশিরভাগ পুড়িয়ে গিয়েছে, আপনারা দ্রুত ঢাকা বরিশাল নিয়ে যান। আমরা তখন একটা অ্যাম্বুলেন্স নিলাম, যাওয়ার পরে অ্যাম্বুলেন্স রাত্রে 3টার দিকে ভর্তি করেছি। করার পরে 3 দিন পরে শুনতে পারি ড্রেসিং করে আনতেছে, আনার পরে শুনতে পারি কি ওনার একটা হাত ছুটি যেতেছে। ডাক্তার বলতেছে আপনাকে রোগীর পচা ঘাও ধরেছে, উপরের দিকে আসতেছে, এখন হাত কাটা লাগবে। তখন আমাকে মন খারাপ হয়ে যাইতেছে, আমরা কি করব? যদি উপরের দিকে চলে যায়, পুরো হাত চলে যাইতেছে, তাহলে আপনাকে যেটা হয় ওইটাই করেন, তখন হাত কেটে বেলা। তার 3 দিন পরে আবার শুনতে পারি মিরাজের ডাইন হাত এটার টেনে ছুটে যা, তখন ওই হাতের টেনে ছুটে পড়ে যা। গত রবিবারে আবার অপারেশন করিয়া ওই হাতের এখানে কাটছে। এখন ঢাকা বাইনি নিটে হাসপাতালে ভর্তি আছে, এখন চিকিৎসা অবস্থা আছে। দোনো হাত নেই, পায়েও একটু সমস্যা আছে এখনো। এখন খুব আশঙ্কার জন্য আপনারা কিছু যদি পারেন দেশবাসীরা একটু সাহায্য যদি মিরাজের জন্য দিতেন, আমাকে খুব উপকার করতেন, আমরা আমাদের কৃতজ্ঞ জানাই। এই কারেন্ট লাইনে মানে মিরাজ আহত হয়েছে। এই মিরাজ এই কারেন্টের লাইনে দগ্ধ হয়েছে, এই কারেন্টের মিরাজের শেষ করে দিছে। আজকে মিরাজে নেই। এত সুন্দর একটা ছেলে ছিল, আমাদের কাজ কাম খুব ভালো ছিল, সত্যের একটা ছেলে ছিল, কিন্তু আজকে মিরাজে দুনিয়াতে নাই করলে নাই এমন অবস্থা। গার্ডিয়ান একেবারে গরিব, একেবারে দিনমজুর। আমরা যতটুকু সামর্থ্য ছিল এই থেকে আমরা মনে করে চেষ্টা করছি। আপনারা যদি কিছু সাহায্য করেন আমাদের জন্য একটু কৃতজ্ঞ থাকলো। আর ওনার বাবা মা খুবই বৃদ্ধ। হ্যাঁ বলছি, ওনার বাবা মা খুব বৃদ্ধ, এমন কাজ কাম ওনাদের পক্ষে কাজ করা সম্ভব না। থাকবে আশা ভরসা উনি কাজ কাম করে খাওয়াইবো, কিন্তু ছেলেটা না যাওয়ার পরে অসুস্থর পরে কিন্তু বাপ মা একেবারে ভেঙে পড়ছে। কিভাবে ছেলেরা চিকিৎসা করামু?
আমাকে তো কিছু সাহায্য আর্থিক দিছি, আমাকেও এখন নাই সমর্থন। এখন আমরা দেশবাসীর কাছে কিছু সাহায্য চাই। এখন প্লাস্টিকের সার্জারি করে হাত লাগানোর জন্য কেউ যদি দয়াময় হয়, আমাকে মিরাজের এই হাতটা লাগানোর জন্য একটু দয়া করি, আমাকে যদি একটু গাড়ি আগায় আসতো, আমরা একটু তার কৃতজ্ঞ জানাইতাম। আর ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার ডিসপ্লেতে নাম্বার আসছে, ওই নাম্বারে আপনার যা সমর্থনের হয় তা আমরা একটু সাহায্য করবো। আর এছাড়া যদি বিকাশ টিকাশ না থাকে, তাহলে যদি অন্যান্য মাধ্যমে দিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন।